আস্তে আস্তে আমরা করে দেবো। আমাদের টাকা দিচ্ছে না, টাকা আটকে রেখে দিচ্ছে, আর টাকা চাইলেই বলছে ওরা তো চুরি করেছে তাই টাকা দেয়নি। প্রমাণ দেখা চুরি করেছি। সবচেয়ে বড় চোর তো বিজেপি। দেশটাকে বিক্রি করে দিয়েছে, সব টাকা পকেটে ভরেছে, সব ইন্ডাস্ট্রি বিক্রি করে দিয়েছে, সব টাকা পকেটে ভরেছে। মোদি বাবু, তোমার টাকার দাম কত? হোম বাবু, তোমার টাকার দাম কত? অর্থমন্ত্রী, তোমার টাকার দাম কত? আর মানুষের জীবনের দাম কত একবার ভেবে দেখেছো? Quote that you have said that I won't pay for the fake beneficiaries in Bengal. Also, you have accused state government of cheating taxpayers and said that baap ka paisa hai kya ki aise dunga. What is this language, ma'am? Eta ki? Why not? What language do you want me to speak? The Sandesh Kali language? Tell me. Haha. Is it my father's money is perfectly acceptable at a Bengal where violence, political violence is the language you speak. I don't do political violence. Nearly 25 lakh fake bills were given. Whose money is there in the Consolidated Fund of India? Taxpayers' money, your taxpayers' money. And it is that money that I have to carefully spend. It's not my parents' money. I repeat. What kind of language? What's the objection you have in that language? Is that my father's money? I still ask you. Even if it's my father's money, money is Mahalakshmi. I have to treat it with respect. When fake bills come out of the state and it has been pointed out by the CAG, after that you expect me to honor it? I know what happens in Bengal. 1,32,00,000 ভুয়া জব কার্ড, সরাসরি 20,000 কোটি টাকা চুরি করেছে তৃণমূলের পঞ্চায়েতরা, এক শ্রেণীর নির্মাণ সহায়ক, বিডিওরা, ভাইপো সহ। বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন জেলাগুলিকে যে টাকা দেয় তার নিজের টাকা, তার পৈতৃক সম্পত্তি ভাবতে পারে, তার নিজস্ব সম্পত্তি ভাবতে পারে। কিন্তু কেন্দ্রের টাকা রাজ্যকে আসে অর্থ কমিশন এবং রিজার্ভ ব্যাংকের নির্দিষ্ট গাইডলাইন মেনে। যেমন ইউপিএ আমলে এই পরিমাণ ছিল অনেক কম। অরুণ জেটলি অর্থমন্ত্রী থাকাকালীন অর্থ কমিশন এই টাকা 42% নিয়ে যায়। সব মিলিয়ে গত 10 বছরে নরেন্দ্র মোদী 7,75,000 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে। আমাদের প্রশ্ন, এই টাকার হিসেব করতে 21 সাল পর্যন্ত দেখা যাচ্ছে 3,48,000 কোটি টাকা যে অনুদান এসেছিল, তার মধ্যে অনুদান এবং করের টাকার যে প্রাপ্য সব মিলিয়ে তার 2,30,000 কোটি টাকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকার দিতে পারেনি। আসলে নিয়মে বাধা থাকলে এবং সেই নিয়মে বাধা যে টাকা রাজ্যের কাছে আসে কেন্দ্র থেকে, সেই টাকার হিসেব চাওয়ারও অধিকার কেন্দ্রের আছে। হিসেব না পেলে বারবার সেই টাকা দেওয়া বা না দেওয়া তার সিদ্ধান্ত যা অর্থ কমিশন এবং রিজার্ভ ব্যাংক ঠিক করে দেয় সেই মতোই। কারণ বাড়ির টাকা নয়, এ টাকা তো মমতা ব্যানার্জি নিজে ছেপেছেন তা তো নয়, মানুষের, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। তাই হিসাব দিয়ে আপনাকে টাকা দিতে হবে। কিন্তু তিনি হিসাব দিলে জানেন যে 25 লক্ষেরও বেশি ভুয়া জব কার্ড, যারা বিপুল অর্থ, হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়েছে, তো সেখানে হিসাব দিতে গেলেই ধরা পড়ে তিনি কারাগারে বন্দী হবেন, তিনি জেলে যাবেন। সেই আতঙ্কে তিনি হিসাব দিতে চাই। ভুয়ো বিল জমা পড়েছে, স্বাভাবিকভাবে ওনার দায়িত্ব পড়ে যে এই ভুয়ো বিলে যারা জমা করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে তাদের জেলে পাঠানো। ফলে উনি মুখে কথা বলছেন যে 25 লক্ষ ভুয়ো বিল জমা পড়েছে, তাই জন্যে উনি পশ্চিমবাংলার মানুষের যে বকেয়া টাকা আছে সেটা উনি দেবেন না। কিন্তু এই যে 25 লক্ষ ভুয়ো বিল জমা পড়েছে, সে প্রতারকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না। এই একটা অদ্ভুত পরিস্থিতি যেখানে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি আর রাজ্যে তৃণমূল কংগ্রেস চুরি হচ্ছে, উভয় পক্ষ জানে, উভয় পক্ষ স্বীকার করছে, কিন্তু তার সম্বন্ধে কংক্রিট যে পদক্ষেপ কেউ নিচ্ছে না। আমি বিরোধী করবো না, 25 লাখের জায়গায় আরো খুঁজে যাতে 30 লাখ বার হতে পারে। কিন্তু আমার প্রশ্ন এখানে একদম সরাসরি, একদম টু দ্য পয়েন্ট, আমার যে 25 লাখ ভুয়ো যারা উপভোক্তা তাদের বিরুদ্ধে কেন্দ্র সরকার মামলা করুক না, তাদেরকে জেলের মধ্যে রাখুক না। এই 25 লাখ ভুয়ো উপভোক্তার জন্য আমাদের পাড়ার যিনি গরিব মানুষ আছেন, আমাদের কলোনির যারা গরিব মানুষ আছে, তাদের প্রকল্পগুলো কেন বন্ধ হবে? এটা নোংরা রাজনীতি হচ্ছে না কেন্দ্র সরকারের?
রাজ্য সরকার ব্যর্থ হয়েছে বলে ভুয়ো নামগুলোর মধ্যে ইনক্লুড হচ্ছে। কেন্দ্র সরকার সেই ভুয়ো নামগুলোকে বাতিল করে গরিব প্রকৃত যে তাকে ব্যবস্থা করে দিক, সেটাও করছে না, শুধুমাত্র এই ডায়লগের বিনিময় হচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে কথাটি বলেছেন এর মধ্যে তো অন্যায়ের কোনো ব্যাপার নেই। পয়সা করি এগুলো যেভাবে তৃণমূল যথেচ্ছভাবে দুর্নীতি করছে, মানুষের টাকা নিয়ে নয়ছয় করছে, এগুলো তো তৃণমূল বা চোর মমতার বাপ চোদ্দ পুরুষের সম্পত্তি না। উনি বাপের সম্পত্তি বলেছিলেন, আমি এক ধাপ এগিয়ে বললাম, এর মধ্যে কোনো অন্যায় নেই। তো তৃণমূল এবং চোর মমতার বাপ চোদ্দ পুরুষের সম্পত্তি নয়। আবার বলছি, যেভাবে বাংলার মানুষের টাকা এরা নয়ছয় করছে, এরা সব নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে বসে আছে। নির্মলা সীতারামন যা বলেছেন বেশ করেছেন, এই ধরনের কথাই তৃণমূলকে বলা উচিত, কারণ তারা গোটা রাজ্যটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি